দিল্লির দাবেদারি করার কোন অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন, দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা। আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশপন্থী কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবেদারি করার কোন অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই, রামগঞ্জে আমি বড় হয়েছি। আমি নারায়ণপুর গ্রামে মোল্লাবাড়িতে বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি। পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি, এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোকরণের চেষ্টা চালাচ্ছি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন। প্রবাসে যখন আপনি যান, আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে, আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই। রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব, আমরা সেই প্রকল্প নিব, রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে। আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন, দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন। রামগঞ্জে শিক্ষার হার বাড়াতে হবে। রামগঞ্জে যে বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায়। এবং আরেকটি কথা আছে, এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা, ফ্যাসিস্ট হাসিনার এই বরকন্দ যারা এখানকার যে দালালরা ছিল, তারা যে তৈরি করে দিয়েছে, এই ব্যবস্থা ভেঙে দিতে হবে। বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে, এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না। এক প্রজন্ম প্রবাসী হয়েছেন, টাকা এসেছে হাতে, ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন, বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান, এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে, রামগঞ্জ সম্মানিত হবে। আপনাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে, সেই স্পিরিটের সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘযাত্রা আছে, আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে, আমাদের নিজেদের মধ্যকার বিভেদগুলো ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে, সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে, এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগাক্রান্ত করেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম।